আজকের এই পবিত্র জিকিরের মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি কোনো না কোনো ভাবে দ্বীনের নিসবতে আমাদেরকে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে চান তাকে পুরুষ বানান, যাকে চান তাকে মহিলা বানান। নিজামে কায়নাতের জন্য এটা অবশ্যম্ভাবী জরুরি। কেউ পুরুষ হবে, কেউ মহিলা হবে। দুনিয়ার নিজাম টিকে থাকার জন্য এটা কি বলেন, কতটা জরুরি? পুরুষ হওয়া যতটা জরুরি, নারী হওয়া কি ততটা জরুরি। পুরুষ ছাড়া নারী অচল, নারী ছাড়া পুরুষ অচল, আর দুজন ছাড়া পৃথিবী অচল। এই দুজন ছাড়া কি বলেন, পৃথিবী অচল। কিন্তু কে পুরুষ হবে, কে নারী হবে, এই বেলায় আমাদের কারো কোনো এখতিয়ার নাই, বলকে এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার কি? আমার জন্মের বেলা আমার কোনো এখতিয়ার ছিল না, আমার ওফাতের বেলা আমার কোনো এখতিয়ার থাকবে না। আমি বাংলাদেশি হওয়ার বেলা আমার কোনো এখতিয়ার নাই, আমি কালো হওয়ার বেলা আমার কোনো এখতিয়ার নাই, আমি সাদা হওয়ার বেলা আমার কোনো এখতিয়ার নাই। কিছু কিছু বিষয়ে আল্লাহ তাআলা আমারে কোনো এখতিয়ার দেন নাই। আমি নারী হওয়ার বেলা কোনো এখতিয়ার আছে, আমি পুরুষ হওয়ার বেলা আমার কোনো এখতিয়ার আছে, লেকিন ঈমান আর কুফরির বেলায় আমার এখতিয়ার। ফামান শাআ ফালইয়াকফুর ওয়া মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাও তো ঈমান আনো, আর যে চাও তো কুফরি করো। কুফরির বেলা আর ঈমানের বেলা আমার এখতিয়ার দিছে, লেকিন পুরুষ হওয়ার বেলা আমার কোনো কি নাই, এখতিয়ার নাই। নারী হওয়ার বেলা আমাদের কোনো এখতিয়ার নাই, বাংলাদেশি হওয়ার বেলা আমাদের কোনো এখতিয়ার নাই, 1974 সালে জন্মের বেলা আমার কোনো এখতিয়ার নাই, আমার ওফাত কোন সনে হবে এর বেলা আমার কোনো এখতিয়ার নাই। তাহলে কিছু কিছু বিষয়ে আমার কোনো এখতিয়ার নাই, আর কিছু কিছু বিষয়ে আমার কি আছে বলেন, এখতিয়ার আছে। আর গরুর কোন কোন বিষয়ে গরুরও এখতিয়ার আছে, কোন কোন বিষয়ে গরুরও কি নাই, এখতিয়ার নাই। যেমন ধরেন গরু গোশত খাওয়ার বেলায় গরুর এখতিয়ার নাই। গরু ইচ্ছে করলেই গরুর গোশত খেতে পারবে না, বলেন। গরুর সামনে যদি গরুর গোশত ভুনা করে দেয় গরু খাবে, তাহলে বোঝা গেছে গরুকেও কিছুটা পাবন্দি আছে, গরুরও কিছু কি আছে বলেন, গরুরও কিছু পাবন্দি আছে। আমার ছাগলে ইচ্ছে করলেই ছাগলের গোশত খেতে পারে না, ছাগলেরও কিছু কি আছে বলেন, পাবন্দি আছে। ছাগলেরও কিছু কি আছে বলেন। কুকুরের সামনে যদি কুকুরকে এক মাস যদি ভুকা রাখা হয়, ক্ষুধার্ত রাখা হয়, বেঁধে রাখা হয়, এক মাস পরে কুকুরের সামনে যদি খৈল আর ভুসি আর খের সুন্দর করে দিয়ে দেওয়া হয়, কুকুর খাবে? তাইলে বোঝা গেছে কুকুরেরও তো পুরো এখতিয়ার নাই, কুকুরও তো আল্লাহ তাআলার এখতিয়ারের অধীন। বোঝা গেছে কিনা বলেন। ছাগলের সামনে ছাগলের গোশত যদি সুন্দর করে ভুনা করে দেয় ছাগলে খাবে, তাহলে বোঝা গেছে ছাগলেরও কি নাই বলে, সম্পূর্ণ স্বাধীনতা নাই। ছাগলেরও সম্পূর্ণ স্বাধীনতা নাই, কি বলে, গরুরও সম্পূর্ণ স্বাধীনতা নাই। দেখেন দুনিয়ার কোন জানোয়ারের সম্পূর্ণ স্বাধীনতা নাই, শুধু স্বাধীনতা আছে ঈমান আর আমল ছাড়া যে মানুষগুলো, এরাই শুধু স্বাধীন। আর এদের স্বাধীনতা শুধুই মওত পর্যন্ত, মওতের পর আর কোনো স্বাধীনতা হবে না। কি বলছি বলেন। পৃথিবীর কোন জানোয়ার কোন বিষয়ে, সব বিষয়ে স্বাধীন না। পৃথিবীর কোন জানোয়ার সব বিষয়ে কি না, কুকুর সব বিষয়ে কি না, গরু সব বিষয়ে কি না, স্বাধীন না। গরু পাললে উড়ুক তো দেখি, গরু পাললে উড়াল দেখ না, গরু পাল স্বাধীন না। পাখি পাললে পানিতে সাঁতার কাটুক, পানিতে ডুব দেখতো দেখি না, স্বাধীন না। কি মুরগি পাললে উড়ি অনেক দূরে চলে যাতো দেখি, স্বাধীন? দেখেন কিছু মানুষকে আল্লাহ তাআলা জলের জন্য বানিয়েছে, কিছু জানোয়ারকে আল্লাহ তাআলা জলের জন্য, পানির জন্য বানিয়েছে, এরা স্থলভাগে স্বাধীন না। কিছু মানুষকে স্থলের জন্য বানিয়েছে, এরা জলভাগে স্বাধীন না।
আচ্ছা, মানুষকে স্থলভাগে হাঁটার জন্য বানিয়েছে, এটা উড়ার বেলা স্বাধীন না। পাখিকে আকাশে উড়ার জন্য বানিয়েছে, এরা সাগরে ডুব দেওয়ার বেলা স্বাধীন না। কিন্তু কিছু পাখি আছে উড়ে আবার ডুব দেয়, কি আছে না নাই বলেন? কিছু জানোয়ার আছে সাগরের গভীর তলদেশেও বছরের পর বছর থাকতে পারে, শুকনো বছরের পর বছর থাকতে পারে, যেমন কুমির। যেমন কি বলেন, সে তলদেশে থাকতে পারে কতদিন, বছরের পর, আর ডাঙ্গা রেখে দেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। শুধু রব্বুল আলামিন, শুধু রব্বুল আলামিন আমাকে আর আপনাকে ছোট্ট একটা কথা বলে দিয়েছেন, তুমি সব বিষয়ে স্বাধীন না। কিছু বিষয়ে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, কিছু বিষয়ে আমি তোমাকে ইখতিয়ার দিয়েছি। তোমার ইখতিয়ারের বিষয়গুলোকে যদি তুমি তোমার ইখতিয়ার মতো না চালায়া আমার মর্জি মতো চালাও, যাও, কথা দিলাম জান্নাতে আমি তোমার সমস্ত মর্জি পুরো করে দেব। কি ভাই, বিষয়টা কেমন সহজ হয়ে গেল? তাহলে কি আমি আমার ইখতিয়ার মতে, আমি আমার সব বিষয়ে স্বাধীন। যারা মনে করে যে আমি স্বাধীন, আমি স্বাধীন মতো চলবো, তুমি কিসে কিসে স্বাধীন? তুমি দুই হাতের উপরে চলে দেখাও তো, তো তুমি না স্বাধীন? তুমি তোমার কানে দেখে দেখাও তো, আমি চোখে দেখবো না কানে দেখবো, তুমি না স্বাধীন? তুমি তোমার জবানে দেখে দেখাও তো, শুনে দেখাও তো, আমি আমার জবানে শুনছি, বলো তো দেখি, তাহলে তুমি স্বাধীন কোথায়? তোমার চোখ যদি নষ্ট হয়ে যায়, তুমি চোখ ফিরিয়ে আনো, তো তুমি স্বাধীন কোথায়? কি তাহলে বোঝা গেছে আমি আর আপনি এক সেকেন্ডের জন্য স্বাধীন না, বলকে আমি আর আপনি আল্লাহ তাআলার কুদরতের অধীন। বলেন আল্লাহ তাআলার কুদরতের কি বলেন? আমি পুরুষ, আল্লাহ তাআলার কুদরতের অধীন। আমি নারী, তো আমি আল্লাহ তাআলার কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাচ্ছেন কি আমি যেন আমার ইখতিয়ারকে আল্লাহর ইখতিয়ার মতে চালাই। আমার মর্জি বলতে কোনো শব্দ না থাকে, বলকে মালিকের মর্জি হয় আমার মর্জি। বলেন কি বলছি বলেন? আল্লাহ তাআলার মর্জি হয় কার মর্জি? এখন আল্লাহ তাআলার মর্জি বুঝবো কিভাবে? এই জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলার মর্জি বুঝবো কিভাবে? এই জন্যই আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলার মর্জি বুঝবো কিভাবে? এই জন্যই আল্লাহ তাআলার কালাম পাঠিয়েছে। এজন্য আল্লাহ তাআলার কালাম পড়া ছাড়া, ইলম ছাড়া আল্লাহর মর্জি বুঝার আর কোনো রাস্তা নাই। বলেন কি বলছি বলেন? ইলম ছাড়া আল্লাহ তাআলার মর্জি বুঝার কি নাই? সবাই বলেন ইলম ছাড়া আল্লাহর মর্জি বুঝার কি নাই? এখন ইলম পড়ায় কোথায়? মাদ্রাসা। বলেন ইলম পড়ায় কোথায়? তাহলে বুঝা গেল মাদ্রাসা ছাড়া আল্লাহর মর্জি বুঝার আর কোনো রাস্তা নাই। কি বুঝা গেছে? মুখস্থ করেন। আমাদের মনজুর ভাই বলবে আমি যে মাদ্রাসায় পড়ি নাই, আমি কিছু বুঝছি না। উত্তর, আপনি আলেমদের ছাড়া মর্জি বুঝেন নাই। আর আলেমরা মাদ্রাসায় পড়ছে, তো বাবা আছে তাই আলেম, আপনিও মাদ্রাসায় পড়ছেন। কি ভাই? তাহলে আলেমদেরকে ছাড়া, বলেন ইলম ছাড়া আল্লাহর মর্জি বুঝার আর কোনো কি নাই? চাই পুরুষের জন্য, চাই নারীর জন্য, মুখস্থ করেন, চাই পুরুষের জন্য। তাহলে ইলম ছাড়া আল্লাহর মর্জি বুঝার আর কোনো কি নাই? আর কোনো রাস্তা নাই। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা বলবেন হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তো আপনারা জুমার বয়ান শুনছেন, জুমার বয়ান শুনে শুনে জিন্দেগি করছেন। কি আপনারা তাবলীগে গিয়েছেন, সেখানে ওলামাদের কথা শুনছেন। মোট মিলাইয়া মাদ্রাসা ছাড়া সমাজ বাঁচাবার আর কোনো রাস্তা নাই। কি বলছি? মুখস্থ করেন। মাদ্রাসা ছাড়া সমাজকে বাঁচাবার কি নাই? বলেন আর কোন রাস্তা নাই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু ফি আমরিহিমা। রব্বুল আলামিন বলেন কোন মুমিন আর কোন মুমিনার জন্য কোনো ইখতিয়ার নাই। আমি আল্লাহ তাআলা কোনো আমর করলে, আমি কোনো আদেশ করলে, অথবা আমার রাসূল যদি কোনো আদেশ করেন, এর বিরোধিতা করার কোনো ইখতিয়ার নাই। এখন আমর না বুঝলেই তো বিরোধিতা করবে। কি বিরোধিতা করে কেন? বলেন আমর বুঝে নাই। আর আমর বুঝে নাই কেন? বলেন আমের বুঝে নাই। বুঝেন নাই? আল্লাহর আদেশ বুঝে নাই। বলেন আদেশ বুঝে নাই কেন?
আদেশ আদেশকারীকে বুঝে নেই। আদেশ বলেন, আদেশকারীকে যদি চিনে বলেন তাহলে আদেশ দামি হয়। আদেশকারীকে চিনলে আদেশ কি হয় বলেন, আবার মুখস্থ করে। আমের আজমতের দ্বারা আমরের আজমত আসে। আদেশকারী, আমের মানে কি আদেশকারী, আর আমর মানে কি আদেশ, নির্দেশ। আমের আদেশ, আমের আজমতের দ্বারা কলিজায় আমরের আজমত বসে। মুখস্থ করেন, আমের আজমতের দ্বারা দিলে আমরের আজমত বসে। আদেশকারী কে এটা দেখো, যদি আদেশকারী ডিসি হয় এটা খেলাফ করার কোনো সুযোগ নাই। আদেশকারী ওসি সাহেব খেলাফ করার কোনো সুযোগ নাই। আদেশকারী সচিব সাহেব খেলাফ করার কোনো সুযোগ নাই। আদেশকারী মন্ত্রী সাহেব খেলাফ করার কোনো সুযোগ নাই। আদেশকারী আল্লাহ, তার খেলাফের সুযোগ হবে কিভাবে? আদেশকারী কে বলে? এখন আজান হচ্ছে, সে মসজিদে আসে না কেন? সে আদেশকারীকে বুঝে নাই। বলেন আবার বলেন, সে আদেশকারীকে কি করে নাই? বুঝে নাই। যদি আদেশকারীকে বুঝতো তাহলে আদেশের কি করতো না? অমান্য করতো না। এটা নিষেধ করেছে কে? ডিসি সাহেব। ডিসি সাহেবের নিষেধাজ্ঞা অমান্য করা যায় না। বুঝেন নাই কথা? পুলিশে এখান থেকে রাস্তা দাগ দিয়ে দিছে, ভাই মিছিল, খবরদার এই রাস্তা এই পাশে আসবে না, তাহলে গুলি করে দিব। কেউ আর এই পাশে যায় না। কি লেগা বলেন? সৌদি আরবে দাগ এটা পাস হইলে কিন্তু হলুদ দাগ, হলুদ দাগ পাস হইলে কিন্তু জরিমানা, লাল দাগ পাস হইলে কিন্তু জেল। হলুদ দাগের আগে জীবন চলে গেলেও হলুদ দাগের মধ্যে ব্রেক কষে। কি লেগা? জরিমানা। হলুদ দাগের আগে কি লাগা? ব্রেক লাগা। কি লাগা? জরিমানা। লাল দাগের আগে ব্রেক লাগা। কি লাগা? জরিমানা। তাহলে পুলিশের দাগ যদি দাম থাকে তো আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, আমার একটা দাগ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আমার দাগকে যে অতিক্রম করিবা ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা কিন্তু জালেম। কি হয়? তাহলে আল্লাহর দেওয়া কি আছে? দাগ আছে। বলেন কি আছে? এখন আপনি দাগ বুঝবেন কোথায়? মাদ্রাসা। বলেন মাদ্রাসা দাগ বুঝার কোনো ব্যবস্থা আছে? মাদ্রাসা ছাড়া দাগ বুঝার আর কোনো ব্যবস্থা আছে? আর কোনো ব্যবস্থা নাই। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। কি রেখা? বলেন আল্লাহর সীমারেখা। মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আমার সীমারেখা খবরদার লঙ্ঘন করবে না। আমার সীমারেখা কি করবে না? লঙ্ঘন করবে না। যদি সীমারেখা লঙ্ঘন করো তাহলে কিন্তু গুলি করবে। তো আল্লাহকে সীমারেখা যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু জাহান্নামে দিব। এখন সীমারেখা চিনবে কোথায়? আবার বলেন চিনবে কোথায়? আপনার মেয়েটা ঢাকা থেকে ভিন পুরুষের সাথে জিন্সের প্যান্ট পরে কক্সবাজার যাবে, আপনার মেয়েটার জীবন খুব সুন্দর। এরকম যায় না? জোরে কয় না, যায় না? প্রতিনিয়ত এভাবে যায় না। কক্সবাজারের পিকনিকে হাজার হাজার মেয়ে নাই, ওরা আসমান থেকে আসছে না আপনাদের বাচ্চা, ওরা গাছের থেকে পড়ছে না আপনাদের পেট থেকে আসছে। তা এত নষ্ট হলো কেন? কোন কারণে? কোন কারণে? ওদের বাপ মা ওদেরকে নুরানি মেসাজ দেয় নাই, এই কারণে। কি বলেন? বলেন হ্যাঁ, ওই ইংরেজরা, ইহুদিরা, ওই মাগরিবিরা আমাদের সাথে যুদ্ধ করে টিকে নাই। যেখানে যুদ্ধ সেখানেই পরাজয়, যেখানে যুদ্ধ সেখানেই পরাজয়। এইজন্য ওরা আমাদেরকে বুদ্ধির যুদ্ধে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। বুদ্ধির যুদ্ধে আমরা চূড়ান্ত হেরে গেছি। বলেন কি বলছি? বলেন বুদ্ধির যুদ্ধে আমরা চূড়ান্ত কি হয়েছি? বলেন এই যে আমাদের মাহফিলগুলো বন্ধ, এটা কিন্তু বুদ্ধির যুদ্ধের অংশ। বলেন বুদ্ধির যুদ্ধের কি? বলেন আমাদের হারামাইন বন্ধ বুদ্ধির যুদ্ধের অংশ। বুঝেন নাই কথা? আমাদের মেয়েরা পিকনিকে যেতে পারবে, করোনা হবে না। স্কুলে গেলে করোনা হবে, এটা কিন্তু বুদ্ধির যুদ্ধের অংশ। বুদ্ধির যুদ্ধের কি? বলেন অংশ। এবার বলেন তো দেখি বুদ্ধির যুদ্ধে আমরা কি পরিমাণ পরাজিত হয়েছি? এই বড় মোবাইল বুদ্ধির যুদ্ধের অংশ। জেনার ব্যভিচারের নগ্ন ছবি বুদ্ধির যুদ্ধের কি অংশ? এই বুদ্ধির যুদ্ধে বিক্রি হয়ে গেছে কারা কারা? হাজার হাজার মৌলবীও বিক্রি হয়ে গেছে। অন্যরা তো বিক্রি হয়েছে, হাজার হাজার মৌলবীও বিক্রি হয়েছে।
বলে হুজুর আমার তো কেউ কিনে নাই। না, তোমার কেউ কিনে নাই, তুমি কিন্তু ভিতরে ভিতরে বিক্রি হয়ে গেছো। তুমি কিন্তু ভিতরে ভিতরে কি গেছো? বিক্রি হয়ে গেছো। তুমি যে বড় মোবাইলে ঘন্টার পর ঘন্টা লাগাইতেছো, তুমি কিন্তু বিক্রি হয়ে গেছো। বুঝেন নাই কথা? এই আজকে আমি এই কথা স্পষ্ট হয়েছি, এই তাবলীগের এই যুদ্ধ এটা বুদ্ধির যুদ্ধে আমাদেরকে ধ্বংস করার যুদ্ধ। এটা বুদ্ধির যুদ্ধে আমাদেরকে কি বলেন? ধ্বংস করার যুদ্ধ। এটা ওদের সিদ্ধান্ত যে আমরা সমর যুদ্ধে, সম্মুখ যুদ্ধে এদের সাথে ঠিকই নাই, এদের সাথে বুদ্ধিভিত্তিক যুদ্ধে লিপ্ত হও। আর বুদ্ধিভিত্তিক যুদ্ধে আমরা বরবাদ হয়ে গেছি। এই জন্য এক দল দায়ী নয়, সব দল দায়ী। আর এর সাথে শুধু ওই দল দায়ী নয়, মৌলভীও দায়ী। বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে ম্যাট্রিকে নিছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে ইন্টারমিডিয়েটে নিছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে অনার্সে নিছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে মাস্টার্সে নিছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে ডাক্তার বানাইছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে ড্রাইভার বানাইছে, বুদ্ধির যুদ্ধে আমাদেরকে মেয়েদেরকে পুলিশ বানাইছে, বুদ্ধির যুদ্ধে আমাদের মেয়েদেরকে আর্মি বানাইছে। লেকিন বুদ্ধির যুদ্ধে আমরা আমাদের মেয়েদেরকে দিন শিখাই নাই। বুঝে কি আসছে বিষয়টা? ইসমাইল সাহেব বুঝে আসছে? সবাই বলেন, বুদ্ধির যুদ্ধে আমরা কি পরিমাণ মার খাইছি বলেন? হ্যাঁ, কঠিন কি পরিমাণ মার। এই বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে বার্মা, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে কাশ্মীর, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে ইন্দোনেশিয়া, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে মিশর, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে মুসলিম বিশ্ব শেষ, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে এখন সৌদি আরব শেষ হওয়ার পথে, বুদ্ধির যুদ্ধে মার খাইতে খাইতে আমরা ধ্বংসের ধাপ প্রান্তে দাঁড়িয়ে আছি। বুঝে আসছেনি কথা? শুধু এই কওমি মাদ্রাসা আমাদের আসলাফ ও আকাবের মেহনত করে যদ্দূর পারছে নিজের মতো করে আমাদেরকে বুদ্ধির যুদ্ধে বাঁচাইয়া দিয়া আমাদেরকে আপনাদের সামনে ঈমান আমলওয়ালা বানায়া পেশ করছে। কথা বুঝাইতে পারছেন? সাইফুল সাহেব বুঝছেন আপনি বিষয়টা? সবাই কি ক্লিয়ার হয়েছে? এবার বলেন তো, বুদ্ধির যুদ্ধে আমরা পরাজিত হয়েছি না জিতে গেছি? কত পার্সেন্ট পরাজিত হয়েছি? কেউ নারাজ হবেন না। বুদ্ধির যুদ্ধে আমাদের আলিয়া মাছাগুলো ধ্বংস হয়েছে। আমি আলিয়া মাছা থেকে তৈরি, হুজুর আলিয়া মাছা থেকে তৈরি। এখন আমাদের মতো কোনো ছাত্র তৈরি হয় না কেন? ওরে সহশিক্ষা দিয়া ধ্বংস করে দিছি। হুজুর ঠিক আছে নেই? বুদ্ধির যুদ্ধে আমাদেরকে কি করছে বলেন? পরাজিত করছে। বুদ্ধির যুদ্ধে আমাদেরকে কি করছে বলেন? আমাদেরকে পরাজিত করছে। এই বুদ্ধির যুদ্ধেই রাসূলের গায়েব জানা, এটা বুদ্ধির যুদ্ধের অংশ। রাসূল হাজির নাজির বুদ্ধির যুদ্ধের অংশ। মিলাদ কিয়াম বুদ্ধির যুদ্ধের অংশ। এই দেওয়ানবাগি আর রাজারবাগি বুদ্ধির যুদ্ধের অংশ। শুধুই বুদ্ধির যুদ্ধে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমাদেরকে কি করে দিয়েছে বলেন? তাইলে এই বুদ্ধির যুদ্ধে কে কে শিকার হয় নাই বলেন? হ্যাঁ, এখন যিনি ফেসবুকে 1 ঘন্টা ভালো কথা লিখতেছেন, ভালো কথা পড়তেছেন আপনি ফেসবুকে, আপনি যদি ওই 1 ঘন্টা কোরআন শরীফ পড়তেন তো কি পরিমাণ উপকারিত? তাহলে বুদ্ধির যুদ্ধে আমারও তো ফেল করছে। কথা মনে হয় বুঝেন না? তাহলে এই যুদ্ধ থেকে বাঁচবেন কিভাবে যদি আপনার সন্তানকে দ্বীন না শিখান? হ্যাঁ, আমাদের কাছে ভাষা নাই, কে বলবে আপনাদের কাছে? এই মেয়েদেরকে কে বাঁচাবে বলেন? আজকের 6 বছরের মেয়েটা, এই মেয়েটাই কিন্তু ঠিক 10 বছর পরে ষোড়শী, 16 বছরের যুবতী। এই মেয়েটাই 24 বছর পরে যুবতী, 30 বছর বয়সে যুবতী। আজকের যে যুবতী নষ্টের মূল, যে যুবতীরা, এই যুবতীগুলোকে যদি 6 বছর বয়সে নুরানি মাদ্রাসার পরিবেশে দিয়ে দেয়া যেত, আজকের 16 বছর আর 24 বছর বয়সে এই ধ্বংসাত্মক হতো না। এখন 6 বছর বয়সে আমি যে মসজিদের ইমাম সাহেব হয়ে ওকে রাহনুমাই করি নাই, 6 বছর বয়সে আমি যদি তার বাবার পায়ে ধরতে পারতাম, এই মেয়ের 6 বছর বয়সে যদি আমি তার বাবার মা পায়ে ধরতে পারতাম, আমি তার মায়ের পায়ে ধরতে পারতাম, আজকে তো এই মেয়ে এইভাবে বরবাদ হতো। এখন বরবাদ হয়ে গেছে, এখন কেঁদে তো আর লাভ নাই। ক্যান্সার তো হয়ে গেছে, এখন তো আর লাভ নাই। কি বলছি বলেন? এই জন্য যার যদ্দূর ক্ষমতা আছে, যার যদ্দূর শেষ নিঃশ্বাস আছে, যার যেখানে আছে, এখনো তো আমাকে হাত করা লাগায় নাই, এখনো তো আমাকে জেলে পুরে দেওয়া হয় নাই,
এখনো আমার জন্য ফাঁসির মঞ্চ হয়তো তৈরি হয়ে গেছে, উঠায় নাই। এজন্য যদ্দূর বাকি আছি, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, আমাকে জেলে পুরানো পর্যন্ত, আমারে ফাঁসিতে দেওয়া পর্যন্ত, আমার খুন বের করা পর্যন্ত চলেন আমি আমার বাচ্চাটাকে দিন শিখাই। বলেন না ইনশাআল্লাহ, বলেন না। এখন কেমনে দিন শিখাবেন? কেমনে, কোথায় দিবেন? আপনার ছেলেটাকে কোথায় দিবেন? আপনার মেয়েটাকে কোথায় দিবেন? বলেন কোথায় দিবেন? এখন মাদ্রাসাওয়ালারা বলেন তো, আপনার কাছে যে বাচ্চাগুলো আসছে, আপনার উচিত ছিল একটা একটা বাচ্চা আপনি কালেকশন করে নিয়ে আসা, কিন্তু মাওলানা কারীম মেহেরবানি করে কিছু বাচ্চা বাচ্চাকে আমাদের কাছে দিয়েছে। এটা আমাদের জন্য কত বড় নেয়ামত বলেন। আচ্ছা কত বড় গনিমত বলেন। এখন এই গনিমতটি কি করা, কিভাবে আমানতের হেফাজত করা? যেই শক্তি দিয়া আপনি এই বাচ্চাদের আমানত হেফাজত করবেন, ওই শক্তিটার নাম তাকওয়া। জোরে বলেন। যেই শক্তি দিয়ে কি করবেন বলেন, এই আমানত কি করবেন, হেফাজত করবেন, এই শক্তিটার নাম কি বলেন? তাকওয়া। আমাদের রশিদিয়া হযরত ওয়ালা দামাত বারাকাতুম তিনি বলেন, আমার কাছে যদি কোনো মানুষ তার বাচ্চাকে ভর্তি করতে নিয়ে আসে, আমি নিশ্চিত জানি এই বাচ্চা একদিন পরে চলে যাবে, আমি ওই একদিনের জন্য এই বাচ্চাকে আমার কাছে রেখে দিব। ওই বাচ্চাকে আমি একদিন দিন শিখাইয়া দিব। এই বাচ্চা হাসরের ময়দানে গিয়ে দেখবে তার একদিনের পাওয়া কোটি কোটি বছরের জান্নাত হয়ে গেছে। কি ভাই, আমি না এখন আপনাদের সামনে 1 ঘন্টা ওয়াজ করতেছি, আমার 1 ঘন্টা ওয়াজ যদি দামি হয়, যদি দামি হয়, তো একদিনের একদিন 24 ঘন্টা কোন মেয়ে যদি মাদ্রাসার পরিবেশে থাকে, তো তার মেয়েটার দাম কেমন হবে? অনেক। কি এই জন্য মাদ্রাসাওয়ালারা এই বাচ্চাদেরকে আমানত মনে করেন। বাবারা, আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসা দিলেন না, আপনার বাচ্চাকে আপনি দ্বীন শিখাইলেন না, আপনার বাচ্চাকে যদি পোলের গোড়াতে বাইন্দা 1000 বার গুলি করে দেওয়া হতো, হত্যা করে দেওয়া হতো, খোদার কসম এই পরিমাণ ক্ষতি হতো না আপনার বাচ্চাকে মাদ্রাসা না দিয়া আপনি যে পরিমাণ ক্ষতি করলেন। শুধু ছেলে বাচ্চা না, মেয়ে বাচ্চাও। জোরে বলেন, আবার বলেন। ছেলের জন্য দিন যতটা জরুরি, মেয়ের জন্য দিন কতটা জরুরি? জোরে কয় না। আচ্ছা আপনার মেয়েটা পুলিশে চাকরি করবে, ডিউটি করবে রাতভর, আর আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত কি চিল্লাকালা নাকি? কি আপনার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে, পিছন দিয়া পুলিশ গার্ড দিবে, সামনে পুলিশ পিছনে পুলিশ, আপনার মেয়ে রাস্তা যায় 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 সালিশ করবে আর বিচার করে দিবে, আর আপনি জান্নাতে চলে যাবেন। বিষয়টা কি খেলনা নাকি না? বিষয়টা কি তামাশা নাকি না? হ্যাঁ, বিষয়টা কি এত সোজা নাকি না? হ্যাঁ, দিন কি মজাক নাকি না? তো বলে কি তাহলে ম্যাজিস্ট্রেট হবে না? তোমার মেয়েকে ম্যাজিস্ট্রেট হতে হবে কেন? ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য ছেলে কি এদেশে কম পড়ছে নাকি? কি এখানে কি হয়েছে? কি এখানে একজন লোক ইয়া বল নামাজ, যদি ইমানের সাথে চলে গেলাম আমার আর কিছু জিগাইতো না, আমার হায়াতের প্রশ্নের পরে সামনেরটা আমার জিগাইতো না। লেকিন যতদিন বেঁচে আছেন ফিকির করেন, হন হন করে মেয়েটা আপনার সামনে দিয়ে চলে গেল, আপনি একটু মজা করে চায়া নিলেন, ও একটু ভাল লাগলো। এই চাওয়ার এই ভাল লাগা এটা এখানে শেষ নয়, এখান থেকে একটা লাকির শুরু হয়েছে, এখান থেকে একটা রেখা শুরু হয়েছে, আগুনের রেখা, ওটার শেষ মাথা জাহান্নাম। বলেন কি শুরু হয়েছে? বলেন একটা আগুনের রেখা শুরু হয়েছে, ওটা শেষ মাথা কি? ওটা শেষ মাথা জাহান্নাম। আর একবার সুবহানাল্লাহ পড়ছেন, এখান থেকে একটা নূরের রেখা শুরু হয়েছে, ওটা শেষ মাথা জান্নাত। প্রতিটা ইবাদতের শেষ শুরু আছে, শুরু এখানে, শুরু আমি এখন, এটা আর শেষ নাই, এটা জান্নাত হয়ে রব্বে কারীম পর্যন্ত। প্রতিটা গুনার শুরু দেখছেন আপনি, শুরু, এটা আর শেষ নাই, শেষ মাথা জাহান্নাম পর্যন্ত। বলেন প্রতিটা নেকির শুরু আছে, বলেন এটা শেষ মাথা জান্নাত পর্যন্ত। প্রতিটা গুনাহের শুরু আছে, বলেন শেষ মাথা জাহান্নাম পর্যন্ত। এবার ঠিক করেন আপনি কোনটা করবেন, ঠিক করেন। কি হয়
আল্লাহর কসম, প্রতিটা কওল ও ফি'ল, প্রতিটা কথা, প্রতিটা বলা, প্রতিটা দেখা, প্রতিটা শোনা, প্রতিটা ধরা, প্রতিটা চলা, প্রতিটা ইস্তেমাল, প্রতিটা মিনিট শুরু আছে, শেষ নাই। শেষ জান্নাত, শেষ জাহান্নাম। শেষ কোথায় বলেন? আবার বলেন শেষ কোথায়? মেয়েটা সামনে দিয়ে চলে গেল, হেঁটে চলে গেল, একসময় দৃষ্টির আড়ালে চলে গেল। বিষয়টা দৃষ্টির আড়ালে নয়। আমি ধোঁয়া আকাশে উঠতে দেখছি, একসময় দৃষ্টির আড়ালে চলে গেছে, ধোঁয়া শেষ হয়ে যায় নাই, এটা আছে। আমার দেখা শেষ হয়ে গেছে। কি দেখা শেষ হয়েছে? আমি রেল লাইনের দিকে তাকাইছি, একসময় দৃষ্টি শেষ হয়ে গেছে, রেল লাইন শেষ হয় নাই, রেল লাইন কিন্তু সামনে আরো আছে। আমি সমুদ্রের দিকে তাকিয়েছি, একসময় দৃষ্টি শেষ হয়ে গেছে, কিন্তু সমুদ্র শেষ হয় নাই, সমুদ্র সামনে আরো আছে। কথা একটা বলছি, বলা শেষ হয়ে গেছে না, এটার আসর শেষ হয় নাই, এটা আসর জান্নাত পর্যন্ত। চোখের দৃষ্টি একটা দিছি, দৃষ্টি শেষ হয়ে গেছে, লেকিন আসর শেষ হয় নাই, এটা আসর জান্নাত পর্যন্ত, আসর জাহান্নাম পর্যন্ত। মার দিকে তাকিয়েছি, আসর জান্নাত পর্যন্ত। হারাম বেটির দিকে তাকিয়েছি, আসর জাহান্নাম পর্যন্ত। কই বুঝাতে পারলাম না? কি বুঝছেন বলেন? হারাম বলেছি, আসর জাহান্নাম পর্যন্ত। কি কোরআন পড়েছি, আসর জান্নাত পর্যন্ত। যদি 3 নম্বর কোন অপশন থাকে তো এটা আমাদের কিন্তু বুঝান, মনে হয় বুঝেন না। কি বুঝছেন বলেন? 3 নম্বর কোন পয়েন্ট আছে বলেন? বলেন লিকুল্লি শাইইন মুনতাহা, বলেন প্রত্যেক বস্তুর একটা মুনতাহা আছে, বলেন প্রত্যেক বস্তুর একটা গায়া আছে, শেষ সীমা আছে, বলেন। এবার সীমা কোনটা? দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম, বলেন। কবর শেষ সীমা নয়, বলেন বাবা, বাবা বলেন। কবর কি নয় বলেন? কবর শেষ সীমা নয়। কবর যদি শেষ সীমা হইতো আর কোনো অসুবিধা ছিল না। কবর শুরু, বলেন কবর কি? কবর শুরু। এক বিয়ের অনুষ্ঠানে গেছেন, সব মেয়েরা বেপর্দা এখানে খাইতে বসছে। আপনি মনে করতেছেন না এটা শেষ সীমা? এখান থেকে আগুনের লকির শুরু হয়েছে, আগুনের দাগ শুরু হয়েছে, আগুনের লাইন শুরু হয়েছে। ওই শেষ লাইন জাহান্নামে গিয়ে মিলবে।